नमस्कार बंधुरा मम्स किचन ब्लग থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা আজ তো আপনাদের সাথে একটা পাতলা পাতলা ঝোলের রেসিপি শেয়ার করব। বন্ধুরা দাদা তো কাল রাত 9টার সময় ডায়মন্ড হারবার থেকে বাড়ি এসেছে, আর সেখানে এত ফ্রেশ বাটা মাছ পেয়েছে সেই জন্য নিয়ে এসেছে, কিন্তু আপনাদের সাথে তো কাটা শেয়ার করতে পারিনি। সেই দিয়ে পাতলা পাতলা পেঁপের ঝোল আপনাদের সাথে শেয়ার করব। আসুন বন্ধুরা কিভাবে করি সবজিগুলো সবার আগে কেটে নেব। আসুন সব কিছু স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন। এই গরমের পাতলা ঝোলের রেসিপি খুবই ভালো লাগবে বন্ধুরা, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আসুন বন্ধুরা আমার সাথে চলে আসুন। সব তো জোগাড় যন্ত্র করে বসে পড়েছি। আপনাদের সাথে পেঁপে, একটা বেগুন আর আলু দিয়ে কি সুন্দর পাতলা পাতলা গরমের ঝোল বানাবো। সেগুলো কিভাবে কাটি দেখতে থাকুন। এ বাবু পেঁপেটা কোথায় রে বাবু? পেঁপেটা তো দেখতে পাই, পেঁপে বলছি, বেগুন তো দেখতে পাচ্ছি না। একটা বেগুন তো দিতে লাগবে বাবু। পেঁপেটা কিভাবে কাটি আপনারা দেখতে থাকুন। দাদা পেঁপে নিয়ে এসছে, কিন্তু ঘরোয়া পেঁপে, খুব ভালো পেঁপে হবে। এই পেঁপে দিয়ে ভালো পাতলা পাতলা রেসিপি করা যাবে। একটা দানা নেই, একদম ঘরোয়া পেঁপে। হ্যাঁ দারুণ। এবার পেঁপেটা কিভাবে কাটি আপনারা দেখতে থাকুন। একদম ঝোলের উপযুক্ত পেঁপে, না একদম পাতলা ঝোলের উপযুক্ত পেঁপে। মানে এই পেঁপে দিয়ে মানে ঝোল করা যায়, না কাঁচা আর না পাকা, না কচি না বুড়ো, একদম উপযুক্ত পেঁপে। খসাও পাতলা। ঝোলের পেঁপে সব সময় একটু মোটা মোটা করে কাটতে লাগে। পেঁপের এই যে ছোট্ট ছোট খুদে খুদে দানা থাকে, এইগুলো সবসময় ফেলে দেবেন। এই যেগুলো ভাসছে, নাহলে একটু তরকারি তিতকুড়ি হয়। এই যেগুলো ভাসছে সেগুলো ভালো করে রগড়ে রগড়ে ফেলে দিলেই তবেই টেস্টি হয়। আলু এইভাবে মোটা মোটা কাটতে হবে, যেহেতু পেঁপেটা একটু মোটা মোটা মা কেটেছে, তাই ঝোলে আলু এরকম মোটা মোটা কাটলে তবে টেস্ট হবে। ভালো করে আলুটা ধুয়ে নেব। আধখানা বেগুন তরকারির মধ্যে দেব। কিভাবে কাটি আপনারা দেখতে থাকুন। এইরকম লম্বা লম্বা একটু মোটা বেগুন যদি ঝোলে দেওয়া যায় তবেই টেস্ট হয়। একটা টমেটো 5-6 টুকরো করে দিয়ে দিলাম, সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সব তো কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমার সাথে রান্নাঘরে আসুন, কিভাবে করি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। মা কালী পুজোর সামনে বলে মানে কাজের ইয়ে নেই না? বন্ধুরা আজ তো সোমবার, এরকম সোমবার আমাদের গ্রামে মৎস্য, আর তারপরের দিন কালী পুজো। কিন্তু যেটা মনে হচ্ছে কালী পূজা আরম্ভ হয়ে গেছে, কিন্তু এই 2-1 দিন পরে কত মাইক বাজবে, মাইকের ঠেলায় শুনতে পাবো না। আর এই হ্যাঁ আস্তে আস্তে ব্যাপারটা হয়ে গেলে এত মাইক শুনতেই পাবো না। কিন্তু তার মধ্যে তো আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে লাগবে, সবকিছু ভিডিও রেসিপি দেখাতে লাগবে, সবকিছু দেখাবো, সবকিছু শেয়ার করব। আপনারা শুধু আমার সাথে থাকবেন।
হয়তো একটু মানে খুব আওয়াজ হয়তো মাইকের একটু হয়তো সাউন্ডের প্রবলেম হবে, কিন্তু আপনারা প্লিজ একটু আমাদের কথাটা বুঝবেন, আমাদের এটা প্রবলেমটা একটুখানি বুঝবেন। মাছ তো ফ্রিজে কেটে রেখে দিয়েছিলাম, ভালো করে জল দিয়ে ধুয়ে একদম ফ্রেশ করে নিয়েছি। এবার সেটাকে নুন হলুদ লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করব। মাছ তো ভালো করে ম্যারিনেট করে নিলাম। এদিকে তো কড়াটা উনুন জেলে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দেব। উনুনটাতে ভালোই জ্বলেছে আজ, আর তেলও তো তাড়াতাড়ি গরম হয়ে গেছে। এবার একটা একটা মাছ তেলের মধ্যে ছেড়ে দেব। সবার আগে তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দেব। এবার নেড়ে চেড়ে পুরোটাই মিশিয়ে দেব। এবার একটা একটা মাছ তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো তো ডিপ ফ্রাই করে ভেজে নিলাম, এবার তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি। কত সুন্দর ফ্রেশ করে ভাজা হয়েছে দেখুন, কড়মড় কড়মড় করছে, কত সুন্দর ফ্রেশ করে ভেজে নিয়েছি। সবার আগে 4টে পিস বেগুন ভেজে নিচ্ছি। বেগুনগুলো তো ডিপ ফ্রাই করে ভেজে নিলাম। পাতলা পাতলা ঝোলের বেগুন যদি দেন তাহলে এরকম একটুখানি ছাকা তেলে ডিপ ফ্রাই করে ভেজে নেবেন, তবেই টেস্টি হবে। কালারটা কি দারুণ এসছে। এবার তেলের মধ্যে পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। পেঁপেগুলোর গা কেমন কুচকে কুচকে গেছে, ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আলুটা উঠিয়ে দেব। সবজির মধ্যে একটু সামান্য নুন ছড়া দেবো, দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দারুণ পেঁপে ভাজি, এত ফ্লেভার বেরিয়েছে, পেঁপেটা দারুণ। আলু পেঁপে তো ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে, এবার তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি। দেখুন আলু টমেটো আর আলু আর পেঁপেগুলো কিনা গাগুলো কুকড়ে কুকড়ে গেছে, এবার তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি। এবার তেলের মধ্যে টমেটো কুচি কটা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে টমেটো কুচি দিলাম, টমেটোর যে কাঁচা গন্ধ সেটাই চলে যাবে। টমেটো তো ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা 2 টুকরো আর 3টে তেজপাতা দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিলাম।
পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা তো একটা দারুণ ফ্লেভার বেরিয়েছে, রান্নাঘর একদম দারুণ গন্ধে ভরপুর। এবার এর মধ্যে ভাজা আলু আর পেঁপেটা দিয়ে দেব। নেড়ে চেড়ে মিশিয়ে দেব। কড়ার মধ্যে সব মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন তো আগেই কিছুটা দিয়ে দিয়েছি, পরে নুন দেবো টেস্ট করে, জিরে ধনে মরিচ গুঁড়ো, একটুখানি জল দিয়ে দেবো। নেড়ে চেড়ে মশলাগুলো আলু আর পেঁপের সাথে মিশিয়ে দেবো। মশলাগুলো সব ভাজা হয়ে গেছে, সবজি থেকে তেল ছেড়ে গেছে, এবার জল দিয়ে দেব। যেহেতু একদম ভাজা সবজি, সেই জন্য একটু অল্প পরিমাণেই জল দেব। নেড়ে চেড়ে ঠিক 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আবার ফিরে আসবো বন্ধুরা, কোথাও যাবেন না, আমার সাথেই থাকবেন। জল তো টকবক টকবক করে ফুটছে আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। দেখি তরকারি আলু টালু সিদ্ধ হলো কিনা। একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে এই ভাজা বেগুন আর মাছটা উঠিয়ে দেব। মাছ আর ভাজা বেগুন তো জলের মধ্যে দিয়ে দিলাম, আর বেশিক্ষণ ফোটাবো না মাছ দিয়ে, এবার নামিয়ে নেব। গ্রীষ্মের দুপুরবেলা আপনাদের সাথে তো পেঁপে দিয়ে বাটা মাছের পাতলা পাতলা ঝোলের রেসিপি উপহার দিলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও, কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসব। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।